ব্যাপার, এত ব্যাগ ব্যাগেজ গুছায় কোথায় যাচ্ছ? বিদেশে। কোথায় যাবা? বিদেশে। তো তোমার পাসপোর্ট ভিসা নেই, তুমি কোন দেশে যাচ্ছ? বললাম না বিদেশে, ইউনাইটেড স্টেট অফ ডুমুরিয়া। কি কি? ইউনাইটেড স্টেট অফ ডুমুরিয়া। এই এত কাপড় চোপড় নিয়ে কি ত্রাণ ট্রান দিতে যাচ্ছ নাকি? আমি আমার শ্বশুর বাড়ির ত্রাণ দিতে যাচ্ছি। ও, ডুমুরিয়া যাবা? হ্যাঁ, বললাম না ইউনাইটেড স্টেট অফ ডুমুরিয়া। ও আচ্ছা আচ্ছা, বিদেশ। তা আমি আসলে বুঝতে পারিনি, তুমি এই যে ফার্স্টে ইউনাইটেড স্টেট যোগ করছো তো এই জন্য। তা তুমি হঠাৎ করে শ্বশুর বাড়ি যাবা, তা আমারও তো বলনি। আরে আমার 2-3 দিন ধরে জানি খুব আব্বু আম্মুর কথা মনে পড়তেছে। আবার আব্বু আম্মু বলতে আমার আব্বু আম্মু বুঝে না, মানে আমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়তেছে, এই জন্য আমার মন ছুটে গেছে, আমি জন্য গিয়ে আর তাদের তুমি যে আব্বু আম্মুর কথা বলছো ডুমুরিয়া যাচ্ছ সেটা বুঝতে পারছি, কারণ তোমার আব্বু আম্মু হইলে তো আর ডুমুরিয়া যাইতা না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। তো কতদিনের সফর নাকি এত কাপড় চোপড় নিচ্ছ? আর ডিসেম্বর মাস ছুটি যে কদিন মন চায় থাকবো, তুমি আমাদেরকে দিয়ে চলে আসবে, দরকার হয় আমি রান্না বান্না করে রাখছি ফ্রিজে, তুমি অফিস করবা, খাবা দাবা, ঘুমাবা, আমার যে কদিন মন চায় আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকবো। তা তুমি আমাকে না জানাই যাচ্ছ, তা আব্বু আম্মুরে কি জানাইছো? জানানোর কি আছে, তাদের বাড়িতে আমি তার একমাত্র ছেলের বউ যাচ্ছি, জানানোর লাগবে কেন? তবে একটা মানে নিত্য মানে নতুন জিনিস দেখলাম আর কি, ঠিক আছে? মানে এতদিন শুনে আসছি বা দেখে আসছি যে মানুষের বাপ মার কথা মনে পড়ে, তাই তারা বাপের বাড়ি যায়, কিন্তু আসলে তোমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়তেছে, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ সেই কথা মনে করে। শোনো, আসলে তারা এরকম আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার বাবা মার মতন করে ভালোবাসে, এই জন্য আমার বাবা মার কথাও যেমন মনে পড়ে, তাদের কথাও আমার সমান মনে পড়ে। মানে এরকম নরমালি দেখা যায় না, সেটা বললাম আর কি। মাত্র যে তোমার চাকরির সুবিধার্থে আমাদেরকে তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হয়, এইটাই হচ্ছে মানে কি বলবো। আর তারাও এতটাই গ্রাম মুখ মানুষ যে গ্রাম থেকে শহরে এসে থাকতে চায় না। তো যাচ্ছ গ্রামের শ্বশুর বাড়ি, তা আবার এটাই কি নিয়ে যাচ্ছ? কি নিচ্ছি বলো তো? কি নিচ্ছ? তরকারি নাকি? আমি তো জানি তোমার মাথায় এইটাই আসবে যে এর ভিতরে আছে তরকারি। তা কি, আমি তো বুঝতে পারতেছি না। ওই যে আমার আম্মু, আমার যে জলপার আচার পছন্দ, হ্যাঁ, হ্যাঁ। জলপার আচার বানাইছিল। তো তোমার পছন্দের জিনিস তোমার আম্মু পাঠাইছে, তাই এইটা আবার আমার আম্মুর জন্য নিয়ে যাওয়া লাগবে কি জন্য? নিয়ে যাওয়া লাগবে কি জন্য মানে? তাহলে তুমি কি খাবা? আমার ননদ জলপার আচার অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি কি খাবো? তা তারা যখন খাবে আমি কি বসে থাকবো? সবাই মিলে একসাথে কোনো খাবার খাইলেই না প্রকৃত আনন্দ। তো অর্ধেক নাই রেখে যাইতা তোমার জন্য। আরে না, কি দরকার, যতটুকু আম্মু এমনি পাঠাইছে অল্প, আমার মাও তো নিজেই অসুস্থ, বেশি বানাইতে পারে না, অল্প পাঠাইছে, এই অল্পই আমরা সবাই মিলে ভাগ করে খাবো, এইটার ভিতরে সবচেয়ে বেশি আনন্দ। আসলে সত্য বলতে কি, মানে তোমার মতো চিন্তাধারা যদি প্রত্যেকটা ঘরের বৌমাদের থাকতো, তাহলে প্রত্যেকটি ঘর শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। আরে হইছে, থামো। এরকম যদি আমি না ভাবি তাহলে আমারও তো ছেলে আছে, তার বউ তো আমার সাথে এসে আমি ঠিক যেমন আচরণ আমার শ্বশুর শাশুড়ির সাথে করব, সেও আমার সাথে তেমন আচরণ করবে। এই